হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতি ২ বছর ৩ বছর পরে আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচন হয় এবং এটা আসলে একটা উৎসব আসলে। এটা যে শুধু প্রতিযোগিতার নির্বাচন তা না, এটা আমাদের নির্বাচনী উৎসব এবং আমরা প্রত্যেকেই আসি এখানে এবং সবার সাথে দেখা হয়। এটা অবশ্যই একটা আনন্দের বিষয় আ যে ২ বছর ৩ বছর পর আমরা সবাই এটা একটা রিইউনিয়ন, হ্যাঁ? পুনর্মিলন। এটা খুবই উৎসবমুখর পরিবেশে হয় এবং আমার ধারণা যে ভবিষ্যতেও এটা উৎসবমুখর পরিবেশেই আমাদের নির্বাচনটা হবে। না, লিমিটেশন তো থাকেই। একটা সংগঠনের লিমিটেশন থাকে, ব্যক্তির লিমিটেশন থাকে। তবে আমার ধারণা যে এ যাবৎ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যারা আমাদের সংগঠনের সঙ্গে ছিল তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। কেন বললাম কথাটা? যেমন আমি একজন অভিনেতা। যিনি এই সংগঠনে নির্বাচিত হবেন তিনিও একজন অভিনেতা। তো আমরা তো আমার অভিনয়ের কাজ বাদ দিয়ে সংগঠন চালাই না। কিন্তু যারা নির্বাচিত হবেন বা হন তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেয়। তো সেই জন্য অবশ্যই তাদের কিন্তু একটা ধন্যবাদ আমাদের দেওয়া দরকার। আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে, অভিনয় বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠন করলেন। তবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা যে তারা অনেক সময় দেন এই সময়। তবে একটা সংগঠন তো ধীরে ধীরেই সামনের দিকে। একদিনে তো সব সমস্যার সমাধান হয় না।